5 আগস্টের পর খুনি হাসিনা থেকে শুরু করে খুনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিষিদ্ধ হবে রাজনৈতিকভাবে, নিবন্ধন তাদের বাতিল হবে। কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান কার্যক্রম হাতে নেই। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের প্রশ্নে নানা ধরনের আপোষকারিতা বক্তব্য বাতিল করেছে। আমরা দেখেছি রাজনীতির নিঃসন্ধার নামধারী ব্যক্তিবর্গ নানাভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা বলতে চাই, কোনোভাবে আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি দুর্বলতা পোষণ করেন, কোনোভাবে আওয়ামী লীগের যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, ছাত্র জনতা 4 আগস্ট 5 আগস্টের মতো এক দফা দাবিতে আবার রাষ্ট্রপতি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে ছাত্র জনতার এই আন্দোলনে এনসিপির পক্ষে থাকার জন্য অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি থাকার আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ 2000 লাশের উপরে লাশ ফেলে এই আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোন ধরনের দলীয় কার্যক্রম করার। আমি আশা করি আপনারা প্রত্যেকে আমাদের সাথে রাজপথে একত্রিত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে কথা দিয়ে যান, প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। ফ্যাসিস্ট হাসিনা, গণহত্যাকারী হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করে আমরা সবাই বিজয় অর্জন করেছি। কিন্তু এখন আমাদের সামনে আরো কঠিন সময়, আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে। আমরা দেখছি নানান অজুহাতে, নানান সমীকরণে, নানান প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছি। আমাদের শহীদ ভাই বোনের প্রতি, আমাদের অন্ধ পঙ্গু ভাই বোনের প্রতি আমাদের ওয়াদা, আওয়ামী লীগ এবং হাসিনার এই বাংলার মাটিতে বিচার হবে এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এটা আমাদের ওয়াদা। এবং আওয়ামী লীগের বিচার চাওয়ার জন্য, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাকে রাজনীতি করতে হবে না, আপনি শুধু মানুষ হতে হবে। আপনি শুধু মানুষ হলে, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকলে এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আমরা ভুলি নাই হাসিনা ক্ষমতা ছাড়ার জন্য কোলের শিশুকে গুলি করেছে। আমরা ভুলি নাই 6 বছরের বাচ্চা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জীবন দিয়েছে। আমরা ভুলি নাই অসংখ্য মায়ের বুক খালি করে রেখে হাজার হাজার মানুষকে আয়নার ঘরে বন্দী করে অন্ধকারে মেরেছে হাসিনা। এবং এই বাংলাদেশের মানুষের এই দাবির সাথে এনসিপি সব সময় সামনে থাকবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি সমস্যা হবে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তারা ভোটের রাজনীতির জন্য শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। আমরা বলতে চাই, ভোটের দিকে তাকাবেন না, জনগণের দিকে তাকান। জনগণের দিকে আপনারা তাকান, কারণ জনগণ যদি আপনাদের সাথে না থাকে, আপনাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হবে। আমরা বলতে চাই, এখনো সময় আছে। এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমাদের এই বাংলাদেশের জন্মের পরে প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম দিয়েছিল, যে আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশের মধ্যে নারকীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে আওয়ামী লীগ এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে ভারতের চাকর রাষ্ট্রে পরিণত করেছিল, সেই আওয়ামী লীগকে
কেন নিষিদ্ধ করা হবে না, জুলাই পর্যন্ত তা জানতে চায়। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণকে দেখতে চাই না। আমরা চাই এই ইন্টারিম সরকার সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে সবাই ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং 24 জুলাই আন্দোলন বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। অ্যাকশন 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 অ্যাকশন। এই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। আমরা একটি কথা বলতে চাই, অনেকেই বলছেন যে সংস্কার কেন প্রয়োজন। আমরা বলতে চাই আগে বিচার, তারপর সংস্কার, তারপরে নির্বাচনে যেতে হবে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। এই চালো 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 এই আওয়ামী লীগের গতিতে ইনকিলাব জিন্দাবাদ। যদি সেই সংবিধানই বলবৎ থাকে তাহলে আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না। এই কারণে আমরা বলি 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে। মৌলিক সংস্কারের আগে কোন প্রকার কোন নির্বাচন নয়। আমাদের যে 24 গণঅভ্যুত্থান, এটিকে আমরা বলতে চাই এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব। আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি, আবু সাইদের প্রসারিত যে ইতিহাস আমাদেরকে যতবার চোখের সামনে আসে ততবার কিন্তু আমরা 24কে স্মরণ করতে পারি। যেই বিপ্লব কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল, যেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম আরাধ্য, যেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম আরাধ্য, সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না, কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতেই নমরুদের পতন হয়। ইতিহাস বলে ফিরাউনের পতন মুসাদের হাতেই হয়। সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে। নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটেছে। 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা তার এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই। সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে, তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য। ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোষীদের কোনো স্থান হবে না। তাতে স্বৈরাচারী শেখ হাসিনার অথবা তার অঙ্গ সংগঠনের লোকজন যতই ভদ্র দেশে আসুক, আমরা তাদেরকে কোন অবস্থাতেই বাংলার জনগণের সামনে আর দাঁড়াতে দেব না। সবাই আমার সাথে বলুন, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই।